তো আজকে দেখব জাভাস্ক্রিপ্ট দিয়ে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ফাংশন এবং লুপ ব্যবহার করে অ্যারে টাইপ যে ভ্যালুগুলো আছে বা অ্যারের মধ্যে যে এলিমেন্টগুলো থাকে ওইগুলা আমরা কিভাবে যোগ করতে পারি এবং ওইগুলা থেকে কিভাবে জোড় এবং বেজোড় সংখ্যাগুলোকে বাছাই করতে পারি এবং প্রত্যেকটা জোড় সংখ্যাগুলোকে কিভাবে যোগ করতে পারবো, আবার প্রত্যেকটা বিজোড় সংখ্যাকে কিভাবে আলাদা করে যোগ করতে পারবো, তো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে দেখবো। এবং এইখানে বেশি কিছু ব্যবহার করতে হবে না, কিছু ফাংশন ইউজ হবে আর এইখানে লুপ ব্যবহার হবে, আর তেমন কিছুই না। তো চলেন দেখি কিভাবে কি করতে হবে। তো এট ফার্স্ট আমরা একটা অ্যারে নেই অ্যারে নেই অ্যারে নাম্বার অ্যারে নাম্বার অ্যারে নাম্বার নিচ্ছি এখানে। কিছু নাম্বার নিয়ে নিচ্ছি, এইগুলো দিয়ে কাজ করব। তো এখন আমরা এখানে অ্যারে নিয়েছি, এখন একটা ফাংশন তৈরি করব। তো ফাংশন তৈরি করার জন্য ফাংশন কি এবং এখানে একটা ফাংশনের নাম দেব। ফাংশনের নাম দিয়েছি। এবার একটা এইখানে আমরা একটা প্যারামিটার দিয়ে দিই। এখানে একটা প্যারামিটার দিয়েছি। এবার আমরা ফাংশনের মধ্যে আমরা লুপ ব্যবহার করব। তো এখানে আমি ফর লুপ ব্যবহার করতেছি, আপনারা হোয়াইল লুপও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি লুপটা ব্যবহার করতেছি। এইখানে এট ফার্স্ট একটা লুপ ভেরিয়েবল নিয়েছি, এখন লুপের কন্ডিশন দেব। কন্ডিশন দিয়েছি। এবার এর সঙ্গে প্লাস প্লাস করব, 1 প্লাস করব। তো এখন আমরা এইখানে লুপের মধ্যে কাজ করব। তো লুপের মধ্যে কাজ করতে গেলে এট ফার্স্ট আমাদের i এর যে ভ্যালুটা আছে ওইটা ধরতে হবে, বা i এর যে ইন্ডেক্স নাম্বার আছে ওইটা ধরতে হবে। তো ওইটা আমরা ধরি, ইন্ডেক্স নাম দিলাম ভেরিয়েবল এবং এটা i ধরলাম। তো এখানে i ধরলে কি আসে চলেন আমরা একবার দেখে আসি। কনসোল ডট লগে যদি আমরা এটা দেখি, তো দেখেন কি আসে। আচ্ছা, এখানে আমাদের ফাংশনটা কল করা হয় নাই, ফাংশনটা কল করতে হবে। ফাংশনটা কল করতে হবে এবং ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা অ্যারে নাম্বারটা, ওই যে উপরে যে প্যারামিটারটা নিয়েছি, সরি উপরে যে অ্যারেটা নিয়েছি অ্যারে নাম্বার, ওইটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। এবং এই যে এটা এটা আমরা এখানে প্যারামিটার হিসেবে বসিয়ে দিয়েছি এবং এই প্যারামিটারটা এখানে নাম্বারের ভ্যালু হিসেবে সেট হয়ে গেছে। তো এবার আমরা কনসোল ডট লগে দেখি, এই যে দেখেন ইন্ডেক্স নাম্বারগুলো দেখাচ্ছে, মানে একটা লুপ তৈরি হয়েছে এখানে। আই এর ভ্যালুটা ইন্ডেক্স নাম্বারগুলো দেখাচ্ছে, আই এর 1 থেকে 0 থেকে 5 পর্যন্ত দেখাচ্ছে। তো এইখানে আমরা দেখলাম আয়ের ভ্যালু। তো এখানে আরেকটা কাজ করতে হবে, যেহেতু আমরা ইন্ডেক্স নাম্বার পেয়ে গেছি, এবার আমরা এর যে ভ্যালুটা আছে ওইটা ধরবো। তো এটা ধরতে গেলে কি করতে হবে, আমরা একটা নাম নিয়ে নেই। এইখানে একটা নাম নিয়েছি, এবার আমরা এর ভ্যালুটা ধরবো একটা একটা করে। তো অ্যারে নাম্বার এবং অ্যারে নাম্বারের মধ্যে আমরা ইন্ডেক্স আইটাকে দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে দিলে এখানে কি আসে দেখেন, কনসোল ডট লগে আমরা দেখি এখানে কি শো করতেছে। তো অ্যারে ভ্যালুটা আমরা দেখি এখানে কি শো করতেছে, সরি
এই যে এখানে এর প্রত্যেকটা ভ্যালুকে শো করতেছে। এই যে এর ভ্যালুর মধ্যে আমাদের এর নাম্বারের যতটা এলিমেন্ট আছে সবগুলো আমরা এইখানে শো করতেছে। তো এটা ছিল মূলত। এখন আমরা কি করব, এখন ফর লুপের উপরে ফাংশনের মধ্যে আমরা আরেকটা ভেরিয়েবল নেব। লেট আচ্ছা এখানে একটা ভেরিয়েবলের নাম দেই arraysum ইকুয়াল, আমরা এখানে 0 ধরলাম। এখন আমরা কি করব, এই যে ভেরিয়েবলটা নিয়েছি এইটার ভ্যালুর সঙ্গে এইটার ভ্যালুটা যোগ করতে থাকব। তো তার জন্য কি করতে হবে, arraysum, আমি একটা শর্টকাট করেছি, শর্টকাটটা আপনারা এইভাবে করতে পারেন। arraysum, আপনারা এইভাবেও করতে পারেন, বাট আমি শর্টকাটটা করি, ওইটাই বেস্ট। এখন আমরা রিটার্ন করব এইখানে লুপের পরে, এই যে ফর লুপের পরে ফাংশনের শেষের দিকে আমরা এখানে রিটার্ন করব arraysum কে রিটার্ন করব। arraysum কে রিটার্ন করব। এখন আমরা arraysum এটা আমরা দেখি। আচ্ছা এখানে একটা আমি ভেরিয়েবল ধরে নেই, এই যে ভেরিয়েবল নিয়েছি এবং এই ভেরিয়েবলের মধ্যে আমরা এই ফাংশনটাকে কল করেছি, ঠিক আছে। এবং এই ফাংশনের ভ্যালুটা এখন আমাদের এটা হয়ে যাবে রিটার্ন, রিটার্ন করে যে এর সামটা আসবে এটার ভ্যালুটা, মানে এটার যে ভ্যালুটা এটা হয়ে যাবে এবং এটা মানেই এই ভেরিয়েবলের ভ্যালু হয়ে যাবে। তো এখন আমরা console.log এ দেখি, console.log এ আমরা দেখব এর সাম রেজাল্ট দেখব। এখন আমরা console.এ গেলে দেখতে পারবো, এই যে এখানে দেখেন আনসার আসছে 406, ঠিক আছে। এই যে ভ্যালুগুলো আছে বা এলিমেন্ট গুলো আছে এর মধ্যে সবগুলা যোগ করলে এখানে আপনার 406 আসবে। তো এ তো এখানে আমরা দেখলাম কিভাবে যোগ করতে হয়। তো এবার আমরা দেখব কিভাবে কোনো একটা অ্যারে থেকে আপনি জোড় এবং বিজোড় সংখ্যাগুলোকে আলাদা করবেন। তো তার জন্য আমরা আরেকটা ফাংশন তৈরি করে নিই, নিচে আরেকটা ফাংশন তৈরি করে নিই ফাংশন। আচ্ছা এটা দিলাম odd, এটা নাম দিলাম odd নাম্বার। দেন এইখানে একটা প্যারামিটার দিয়ে দিই, এখানে একটা প্যারামিটার দিয়ে দিলাম। আচ্ছা এখানে একটা প্যারামিটার দিয়ে দিলাম। এবার আমরা এটার মধ্যে একটা লুপ প্লে করব, ফর লুপটা দিয়ে দেখি। আমরা লুপ ভেরিয়েবলটা ধরে নিচ্ছি i ইকুয়াল 0, দেন একটা কন্ডিশন দেব, দেন এইখানে আমরা একটা কন্ডিশন দেব। এই কন্ডিশনটা হলো অর্থাৎ নাম্বারের যে লেন্থটা থাকবে এবং এই লেন্থটা যদি i এর থেকে ছোট হয় ততক্ষণ পর্যন্ত লুপটা কন্টিনিউ চলবে আর কি। তো এটা হলো কন্ডিশন মূলত। তো এইখানে এটা হলো। এখন আমরা কি করব, আচ্ছা আমরা এখানে আবার দেখি console.log এ আমরা আইটা দেখি ঠিকঠাক শো করতেছে কিনা ইন্ডেক্স নাম্বারগুলো। আচ্ছা তার আগে এখানে কল করতে হবে আমাদের সরি
অড নাম্বার যে ফাংশনটা আছে আমরা ওই যে অ্যারেটা নিয়েছিলাম এইটা আমরা ওই জায়গায় কল করে দেব। এই জায়গায় আমরা এটা কল করে দিলাম। এখন দেখি আমরা console.log-এ আমাদের এটা ঠিকঠাক শো করতেছে কিনা। হ্যাঁ, এই যে ঠিকঠাক আসছে দেখেন 0 1 2 3 4 5 এগুলো আসছে। এখন আমরা এইখান থেকে at first কি করব, ইন্ডেক্স নাম্বারটা ধরে নেব। ঠিক আছে, ওইখানে ইন্ডেক্স নাম্বারটা ধরে নেব ওই সেম আগের মতোই, আগে উপরে যেভাবে নিয়েছি এইভাবেই, মোটামুটি ওইভাবেই। তো ধরার পর এখন আমরা কি করব, এখন আমরা ওইটার ভ্যালু বের করব আগে যেভাবে ভ্যালু বের করছি এইভাবেই। আচ্ছা, এর নাম্বার এইখানে এটা বসিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা console.log-এ দেখি ঠিকঠাক আসতেছে কিনা, একবার দেখি নেই। হ্যাঁ, আসতেছে, এই যে এইখানে এগুলা পারফেক্টলি আসতেছে। এইবার আমরা একটা কন্ডিশন লিখবো এই জায়গায়, কন্ডিশন লিখবো অ্যারে ভ্যালু, এই অ্যারে ভ্যালুটাকে আমরা মডুলাস করব, অর্থাৎ ভাগশেষ বের করব 2 দিয়ে, এবং এই ভাগশেষের যে ভ্যালুটা ওইটা যদি 0 হয় সেই ক্ষেত্রে এই নাম্বারগুলো হবে ইভেন নাম্বার, বা আমরা এখানে 1 দেই, অড বা বেজোড় সংখ্যা হবে আর কি। মানে এইখানে যে ভ্যালুটা আসবে আপনার, এই ভ্যালুটা মানে এই ভ্যালুটা যদি 2 দিয়ে আমরা ভাগ করি এবং ভাগশেষ যদি 1 থাকে সেক্ষেত্রে ওই নাম্বারটা মনে করেন বেজোড় সংখ্যা হবে। তো কন্ডিশনটা আমরা ওইভাবেই দিলাম। তো এখন আমরা বের করি। আচ্ছা, তো যদি এটা পারফেক্টলি হয় তাহলে আমাদের শো করবে এখানে আচ্ছা, এখানে আমরা একটু console.log দিয়ে দেখি তার আগে কাজ করে কিনা এর ভ্যালুটা। এই যে এখানে দেখেন 55 এবং 99 আসছে আপনার। এই যে উপরে যদি যান দেখেন আপনি এখানে 55 এবং 99 এই দুইটা নাম্বারই আপনার বেজোড় সংখ্যা আছে এবং বাকি সবগুলা জোড় সংখ্যা আছে। বুঝতে পারছেন বিষয়টা এখানে কি হয়েছে? তো এটা তো আমরা শো করতে পারলাম। এখন আমাদের এই যে ভ্যালুগুলো আসতেছে ওইটা আমাদের একটা জায়গায় রাখতে হবে এবং এরে এরে টাইপ অফ ডাটা হিসেবে রাখতে হবে, কোনো একটা এরে ভেরিয়েবলের মধ্যে আমাদের রাখতে হবে। তো তার জন্য আমরা কি করব, ফাংশনের মধ্যে, এই যে আপনার ফাংশনের মধ্যে লুপের বাইরে কিন্তু ফাংশনের মধ্যে আমরা একটা ভেরিয়েবল ধরে নেব, লেট ইকুয়াল ধরেন অড নাম্বারে দিলাম। আচ্ছা, অড অড নাম্বারস। তো এখানে আমরা একটা ফাঁকা অ্যারে নেব এবং এই ফাঁকা অ্যারের মধ্যে আমাদের যে ভ্যালুগুলো আসবে এগুলো আমরা পুশ করে দেব ওই জায়গায়। তো চলেন কিভাবে পুশ করব দেখি। এই যে অড নাম্বারস, এটার মধ্যে আমরা পুশ করে দেব, কাকে পুশ করব, এই যে অ্যারে ভ্যালুগুলো আছে বা এই যে অ্যারের ভ্যালুগুলো আছে এটাকে আমরা পুশ করে দেব।
এটাকে যদি আমরা পুশ করে দিই, তো আচ্ছা এইখানে আমরা একটু রিটার্ন করে নেই ফর লুপের পরে। রিটার্ন করব কাকে? এই যে উপরে ফাঁকা যে অ্যারেটা নিয়েছিলাম বা ভেরিয়েবলটা নিয়েছিলাম, তো এটা আমরা এখানে রিটার্ন করে নেব। আচ্ছা, এটা নাম্বারস, এটা রিটার্ন করে এখন আমরা এটার সরি এইখানে কি হয়েছে, আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। ওকে, আচ্ছা এবার আমরা এটা একটু দেখে নিই। এই জায়গায় এখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। অড রেজাল্ট একটা ভেরিয়েবল নিয়েছি এবং তার মধ্যে এই ফাংশনটাকে কল করেছি এবং আমরা console.log এ আমরা অড নাম্বারসটাকে দেখব। অড নাম্বারসটাকে এই যে রিটার্ন করেছি, এই রিটার্নের ভ্যালুগুলা এই ফাংশনের ভ্যালুর সমান হয়ে গেছে এবং এই ভ্যালুটা সমান মানে হলো এই ভেরিয়েবলের ভ্যালুর সমান। তো আমরা এই ভেরিয়েবলটাকে console.log-এ দেখতেছি। এইখানে প্রবলেমটা হলো কি, এটা তো পাচ্ছে না। আচ্ছা ওকে, আচ্ছা কন্ট্রোল দিয়ে দেখি আমরা। আচ্ছা এখানে একটা কোনো প্রবলেম আসছে। প্রবলেমটা হলো এইখানে আপনার এটা প্রবলেম করতেছে এই নামটা। তো আমরা এটা অটা বড় হাতের দিয়ে দিই, সমস্যা নেই। আচ্ছা এটা কপি করে এখানে দিয়ে দিই, পাচ্ছে না তাও। আচ্ছা তার আগে কি এরকম কিছু করেছি না? আচ্ছা কোথাও একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা প্রবলেমটা হচ্ছে এইখানে এই যে আমরা অড নাম্বারস এই যে ভেরিয়েবলের নামটা নিয়েছি, এটা অটা বড় হাতের ছিল, বাট এখানে যে আমরা দিয়েছি এটা ছোট হাতেরও, এই জন্য প্রবলেমটা করতেছে। তো এবার আবার দেখি কোনো প্রবলেম আছে কিনা এবার। আচ্ছা এখনো প্রবলেম দেখাচ্ছে, আগেরটা শো করলো, বাট এখন প্রবলেম হচ্ছে আপনার console.log-এ অড নাম্বারস এটা পাচ্ছে না 29 নাম্বার লাইনে, ওইখানে আপনার প্রবলেম করতেছে। আচ্ছা হ্যাঁ, এখানে আমরা রেজাল্টে দেখব, সরি এখানে আমার ভুল হয়েছে। অড রেজাল্ট দেখব আমরা। এই যে দেখেন শো করছে 55 এবং 99 যে দুইটা পেজের সংখ্যা নিয়েছিলাম এটা শো করছে। এখন আমাদের কাজটা হলো এই যে দুইটা পেজের সংখ্যা বের হয়েছে এই দুইটাকে আমাদের যোগ করতে হবে, অর্থাৎ সাম করতে হবে। তো আমরা কি করেছিলাম, প্রথমে যখন আমরা সাম করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, এখানে একটা প্যারামিটার নিয়েছিলাম এবং প্যারামিটারটা আমরা এই জায়গা থেকে কল করেছিলাম। এই যে এই অ্যারেটাকে আমরা প্যারামিটারের মধ্যে কল করেছিলাম। তো এখন দেখেন এই যে আমরা এখানে রিটার্ন করেছি এটাও কিন্তু একটা অ্যারে, এটাও কিন্তু একটা অ্যারে, ঠিক আছে। এবং এই অ্যারেটা আছে আবার আপনার এই ভেরিয়েবলের মধ্যে, তার মানে এটাও একটা অ্যারে ভেরিয়েবল, তাই তো, অ্যারের ভেরিয়েবলের নাম বা ভেরিয়েবলের নাম যেটা একটা অ্যারে, ঠিক আছে। তো এইটাকে আবার আমরা কি করব, এটাকে আমরা এই যে এই জায়গায় যদি এখন আমরা
কল করে দেই তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা এখান থেকে কপি করে নিয়ে আসছি নামটা। এখন দেখবেন আমরা কনসোল ডট লক কনসোল ডট লক করলে দেখতে পারবেন এই যে প্রথম যে ফাংশনটা তৈরি করেছিলাম সাম, এটা তো ছিল আপনার আগেরগুলা, মানে আগের সবগুলা যোগ হয়েছিল। তো এখন যোগ হবে আপনার 55 এবং 99, কারণ আমরা এখানে কল করে দিয়েছি এই অ্যারেটাকে, অ্যারের ভেরিয়েবলটাকে। এখন যদি আমরা, আচ্ছা এখানে প্রবলেম দেখাচ্ছে ওড রেজাল্ট। আচ্ছা দাঁড়ান প্রবলেমটা একটু দেখি। আচ্ছা আমাদের এইখানে দুইটা বলছিল, তো আমি বলতেছি এতক্ষণ আমি বুঝতেছিলাম না প্রবলেমটা কোথায় ছিল, তো ডিবাগ করার পর আমি বুঝতে পারলাম। তো এইখানে দেখেন, এইখানে আমি ডিরেক্ট এই ভেরিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করে ফেলছি। তো এটা রং হয়েছে কারণ আমরা এখানে একটা প্যারামিটার নিচ্ছি এবং এই প্যারামিটারের ভ্যালু হিসেবে আমরা যখন এই ফাংশনটাকে কল করি তখন এটা বসিয়েছিলাম, তো এটা অটোমেটিক এটার ভ্যালু হিসেবে পাবে। তো আমি ডিরেক্ট এইটা বলাতে এখানে প্রবলেম হয়ে গেছে, তো এখানে আমি এটা চেঞ্জ করে নাম্বার বলে দেব। এখানে আমি নাম্বারটা বলে দিলাম। তো এখন পারফেক্টলি আসবে। এবং আরেকটা কাজ করতে হবে, আমরা এইখানে বিজোড় সংখ্যা বের করেছি এট ফার্স্ট। প্রথম ফাংশনে আমরা কিভাবে কি আপনার এর রেজাল্ট বের করেছি। আচ্ছা প্রথম ফাংশনে আমরা এইখানে যে অ্যারেটা ছিল এর আমরা সাম বের করেছি, যোগ করেছি, এবং দ্বিতীয় ফাংশনে আমরা বিজোড় সংখ্যা বের করেছি। ঠিক আছে, তো এখন আমাদের কি করতে হবে, আমাদের এই যে এই যে ভেরিয়েবলটা দেখতেছেন এটা যেহেতু একটা অ্যারে, তো এই অ্যারেটাকে আমরা এইখানে কল করব, এই যে এই ফাংশনের মধ্যে কল করব, এবং ওই অ্যারের যে ভ্যালুগুলো ছিল এইখানে এসে বসবে এবং এই ফাংশনের মধ্যে কাজ করে এখানে সাম হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, উম, এই যে ভেরিয়েবলটা আছে এটা তো সবার শেষে আছে, তো এইখানে কল করলে তো আর এটা পাবে না, কারণ জাভাস্ক্রিপ্ট আপনার লাইন বাই লাইন এইখানে রিড করে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে টোটাল ফাংশনটা আছে আমরা যেটা যোগ করেছি, তো এই টোটালটা আমাদের এই বেজোড় যে বের করেছি তার নিচে নিয়ে যেতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখান থেকে এই টোটাল জিনিসটাকে, আচ্ছা আমরা এতটুকু, এই যে এতটুকু আমরা কাট করে নিচে নিয়ে যাব। এতটুকু কাট করে আমরা নিচে নিয়ে আসলাম এবং এইখানে এইখানে এই ভেরিয়েবলটা থাকলো, এর এটা থাকলো, থাক। তো এইবার আমরা কি করব, এইবার আমরা আমাদের যে এই যে অড রেজাল্ট, এটা একটা অ্যারে ছিল, তো এটাকে আমরা কল করব, এইখানে কল করব। তো এইখানে আমরা আরেকবার কল করব, এটা 1 দিলাম, এবং এইখানে আমরা অড রেজাল্ট এই ভেরিয়েবলটাকে এইখানে কল করব, এবং এটার একটা, যেটা একটু নিচে নিয়ে নিই আমি। এবার আমি কনসোল ডট কনসোলে যাব, কনসোল লগে আমরা এবার এর সাম রেজাল্ট 2 এটা দেখব। সরি 1টা দেখব। এইবার আমরা এইখানে দেখি আমাদের এটা পারফেক্টলি আসে কিনা। এই যে দেখেন আসছে, ঠিক আছে। প্রথমে কি হয়েছে, প্রথমে এই যে আমরা এটা কনসোল ডট লক করেছি, এইটার যে ভ্যালুটা আসছে এই যে ওয়ার্ড রেজাল্ট, এটার ভ্যালুটা হলো এইটা, ঠিক আছে। তারপরে আমরা যে সাম করেছি, সামের প্রথম ভ্যালুটা এই যে এটাকে কল করেছি, এটার ভ্যালুটা হলো 406, মানে আহ, এই এই সবগুলার যোগ। পরবর্তীতে আমরা যে
ভেরিয়েবলটা পেয়েছিলাম এটার ভ্যালু ছিল আপনার এইটা 55 এবং 99। এই 55 এবং 99 আমরা এখানে কল করেছি এই ভেরিয়েবল দিয়ে, এবং এইটার যোগফল আসছে এখানে 154। তো মূলত সিস্টেমটা এটাই ছিল। আমরা কিভাবে ফাংশন লুপ এইগুলা ব্যবহার করে কিভাবে একটা অ্যারের যে এলিমেন্টগুলো আছে সবগুলা যোগ করতে পারি, এবং যে এবং এইখান থেকে জোড় এবং বেজোড় সংখ্যাগুলোকে বের করে আমরা যোগ করতে পারি। এইখানে আমি এইখানে দেখেন কোথায় উপরে, এইখানে আমি দেখেন সবগুলোর বেজোড় সংখ্যা বের করছি। এখন যদি আমি জোড় সংখ্যা বের করতে চাই সেক্ষেত্রে জাস্ট এইখানে আমি যদি 0 বসিয়ে দিই তাহলেই হবে। এখানে আমি 0 বসাবো, বসানোর পর দেখবেন ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখানে 0 বসানোর পর দেখবেন এটার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে দেখি, এই যে দেখেন এইখানে জোড় সংখ্যা চলে আসছে 32, 44 এবং 88। আচ্ছা 88 এখানে দুইবার আসছে, এখানে দুইবার আছে, তো ওই জন্য হয়তো। আচ্ছা, এটা দিয়ে দিই, এখানে আমরা আবার কল করি। এই যে এখানে জোড় সংখ্যাগুলো চলে আসছে, এবং আমরা চাইলে আবার বেজোড় সংখ্যা আনতে পারি। এখানে জাস্ট 1 বসিয়ে দিলাম, এই যে বেজোড় সংখ্যাগুলো চলে আসছে। ঠিক আছে, এবং এইখানে এটা বেজোড় সংখ্যা করে ফেলছি আমরা, তার জন্য এখানে যোগ হয়ে এটার ভ্যালুটা বেড়ে গেছে, 241 হয়ে গেছে। তো এইভাবে আমরা মূলত জোড় বেজোড় সংখ্যা বের করতে পারি যে কোনো একটি অ্যারে থেকে, এবং এটাকে আমরা সাম করতে পারি বা যোগ করতে পারি নির্দিষ্টভাবে। তো এটা ছিল আজকের টপিক। ভালো লাগলে সাপোর্ট করবেন, এবং আরো ভিডিও আসবে আরো কনসেপ্ট নিয়ে আর কি।